হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই মজাদার সুস্বাদু কীভাবে ঝটফট তৈরি করতে পারবে ঘরোয়া স্টাইলে মাছ ভাজি সাথে মাছ ভুনার রেসিপি। খুবই সহজভাবে রেসিপি শেয়ার করব, একদম জাকানাকাভাবে। মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু একসাথে কেটে রেডি করে নিচ্ছি। এইভাবে মাছ ভুনা করলে খুবই মজা হয়, একদম ঝটফট রান্না করতে পারবে। সাথে মাছ ভাজি ভুনা করব। পুঁটি মাছে অনেক কাঁটা থাকে, সেজন্যই ছোটোগুলো ভুনা করব, বড় সাইজ সেগুলো ভাজি করব। ওকে বন্ধুরা, দেখতে থাকো কীভাবে আমি খুব সহজে ঝটফট ঝাঁকানাকাভাবে মাছ ভুনা সাথে মাছ ভাজি রেসিপি শেয়ার করলাম। এভাবে মাছগুলো হাতে মেখে সরিষার তেল দিয়ে ভুনা করব। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কীভাবে খুব সহজে একদম ঝটফট ঝাঁকানাকা ভাবে তৈরি করি। এক এক করে সবগুলো মাছ নিয়ে নিচ্ছি, একটা কড়াই দিয়ে দিচ্ছি সবগুলো মশলা। এভাবে হাতে মেখে গুঁড়া মাছ রান্না করলে এবং কি চচ্চড়ি করলে খুবই মজা হয় খেতে। সবগুলো মশলা দিয়ে হাতে মেখে ভালোভাবে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব। ওকে বন্ধুরা, দেখতে থাকো। খুবই কম মশলায় কম সময় কিভাবে রান্না করে ঝটফট সেটা তোমাদের সাথে শেয়ার করব। গুঁড়া মাছে রসুন কুচি দিয়েছি, সাথে রসুন পেস্ট দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি। এভাবে ভুনা করলে অসাধারণ হয়। হাতে মেখে গুঁড়া মাছ ভুনা করলে টেস্ট দ্বিগুণ হয়ে যায়। গুঁড়া মাছে যত বেশি রসুন দিবে তত বেশি মজা হবে। সাথে একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। খাঁটি সরিষার তেল দিয়ে ভালোভাবে আলতো হাতে মেখে নেব। আলতো হাতে মেখে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এইভাবে যে পানি দিয়েছি সেই পানি আবার টেনে যাবে। মাছ ভুনা একদম ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে ফেলবো। ওকে বন্ধুরা, দেখতে থাকো। দেখলে বুঝতে পারবে কীভাবে খুব সহজে একদম পারফেক্টভাবে ঝাঁকানাকা স্টাইলে শেয়ার করলাম। ওকে, এভাবে মিশিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি। ঢাকনাটা ঢেকে একদম পানি যখন টেনে যাবে ততক্ষণ রান্না করবে। দেখো বন্ধুরা, একদম পানি টেনে গিয়েছে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিচ্ছি। যত বেশি ধনিয়া পাতা দেবে তত বেশি গ্রাম হবে, অনেক বেশি মজা হবে। খুবই সহজ, একদম ঝাঁকানাকা, খেতে অসাধারণ। ধনিয়া পাতা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করব। ওকে, রান্না কমপ্লিট। এখন কীভাবে মাছ ভাজি করি সেটা শেয়ার করব। প্রথমে মাছগুলোতে হলুদ, মরিচ, লবণ মিশিয়ে নিচ্ছি।
অবশ্যই চেষ্টা করবে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দুটো দেওয়ার জন্য। দুটো দিলে টেস্ট অনেক বেশি ভালো আসবে। হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কড়াই তেল গরম হচ্ছে, তেল গরম হলে এক এক করে সবগুলো মাছ ভেজে নেব। একদম মুচমুচে করে ভেজে নেব, লাল লাল করে। এভাবে সব মাছ ভাজা খেতে অনেক বেশি মজা, সবাই অনেক বেশি পছন্দ করবে। ভুনা থেকে বেশি পুঁটি মাছ ভাজাটা বেশি মজা এবং কি সবাই অনেক বেশি পছন্দ করে, কারণ ভুনা করলে বেশি কাটা হয়ে যায়। পুঁটি মাছকে অনেক কাটা থাকে, তাই সবাই খেতে পারে না। দেখতে থাকো কীভাবে মাছ ভাজি করি, সেটা ট্রাই করবো। অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখবে, দেখলে বুঝতে পারবে খুবই সহজ পারফেক্ট এখন একটা রেসিপি। ওকে বন্ধুরা, তবে আমি এক এক করে সবগুলো মাছ ভেজে নিচ্ছি। এভাবে সবগুলো মাছ ভাজা হলে মাছে যে তেল থেকে যাবে সেই তেলে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে মাছের উপর দিয়ে দেব। এভাবে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে ভেজে দিলে অসাধারণ হয়, অনেক বেশি ফ্লেভার আছে, খেতে অনেক ভালো হয়। একদম চাকানাকাভাবে সবগুলো মাছ ভেজে নিচ্ছি। খুবই সহজ ঝটফট ভাবে ভাজা হচ্ছে। গরম ভাতের সাথে সেই মজা খেতে। ভাজা শেষ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে বেরেস্তা করে নিই। ওকে বন্ধুরা, দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে, ঝটফট হয়েছে, খুবই মজা হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।